কান্না করো? বলে রাসূল ওই কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। ওগো নবী, কবরের সাথী নাই, বাতি নাই, কবরে বন্ধু বান্ধবী নাই, কবরে বিছানা লাইট নাই। ওগো নবী বলো, আমি খাদিজা ওই কবরে কি করে থাকবো? রাসূলুল্লাহ বলেন, খাদিজা কোনো টেনশন করো না, কোনো চিন্তা করবে না। তুমি কি জানো আমার আল্লাহ দুইজন আমার বিবিকে তোমার জন্য ওই কবরে পাহারাদার হিসাবে রেখে দেবে? সুবহানাল্লাহ বলুন না। কেমন ভাগ্যবতী নারী চিন্তা করুন। যেখানে তপ করতেন জাবালে নূর, বিশ্ব নবীর কাছে তিনি প্রতিদিন দুবার তিনবার করে যেতেন। মা খাদিজার একদিন শরীরটা বড় দুর্বল হয়ে গেছে, বড় বৃদ্ধা হয়ে গেছে, চলতে পারে না। নবীর কাছে হামাগুড়ি দিয়ে পৌঁছে গেল। নবী কিন্তু মুচকি এসেছে। আল্লাহ নবীর বিবি খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ি হয়ে গেছি, চলতে পারি না, আপনি আমাকে দেখেন আর মুচকি হাসে। নবী বলেন, খাদিজা গো, আমি এই জন্য হাসি নাই। বলে, হাসছিলেন কেন? বলো, খাদিজা তুমি যখন আমার কাছে আসছিলে, আমার আল্লাহ তোমার ওপর এত খুশি, এত রাজি হয়ে গেছে, এত খুশি, এত রাজি হয়ে গেছে, আমার আল্লাহ তোমাকে সালাম দিয়েছে গো খাদিজা। খাদিজা বলে, নবী গো, আমি তো সালামের উত্তর দিতে জানি না, আমার আল্লাহর সালামের উত্তর আপনি দিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, ও খাদিজা শোনো, তোমাকে খালি আল্লাহ সালাম দেন না, আমার আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত দিয়েছে। এই যে নারী ওই কবর থেকে ভয় পায়, যে নারীকে আল্লাহ সালাম দেয়, ফেরেশতা সালাম দেয়, সে নারী যদি কবর দিকে ভয় পায়, বলুন আমরা ওই কবর দিকে বাঁচবো? অনেকের জন্য দুঃখিনী মা শুয়ে আছে, গর্ভধারিণী মা, অর্ধাঙ্গিনী মা শুয়ে আছে, অনেকের বাপ শুয়ে আছে, অনেকের কলেজার সন্তান শুয়ে আছে, অনেকের দরদের ভাই শুয়ে আছে। ওই ভাই মা বাপকে কবর থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে একটু হাত পেতে দেব। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য গোটা পৃথিবীর জমিনে, গোটা ওয়ার্ল্ডের মাটিতে আল্লাহর কোরআন কাজকে পুড়িয়ে দিতে চায়, কোরআনকে মুছে দিতে চায়, কিন্তু পারবে না বাবা, পারবে না। কোরআনের মালিক তো কেউ নয়, আল্লাহ নিজেই বলে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আমার আল্লাহ কোথা দিয়ে হেফাজত করবে? ও মুসলমান, কোরআন তো হেফাজত হয় মাদ্রাসা, কোরআন তো জিন্দা হয় মাদ্রাসা, কোরআন তো মজবুত হয় মাদ্রাসা, কোরআনের ভিত গাঁথা হয় মাদ্রাসা। আজ আমি আপনাদেরকে বলবো, ওই গোটা পৃথিবীর বেঈমানেরা চাইছে মাদ্রাসাকে যেন নতুন উপকারে তুলে দিতে হবে। বলে, কেন তুলে দিতে হবে? মাদ্রাসা যদি বন্ধ না হয়, আল্লাহর কোরআন বন্ধ করা যাবে না। তাই ওরা আপনার চোখ পড়েছে সগুনে মাদ্রাসা বন্ধ করে দিয়ে কোরআনকে বিটিয়ে দিতে হবে। কিন্তু না, পারবে না বাবা। আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা সাইবা মুগিরা পারেনি। এই যুগের বেঈমান তারাও কিয়ামত পর্যন্ত পারবে না। একবার চিল্লিয়ে বলুন না ইনশাআল্লাহ। মাদ্রাসা মসজিদ কোরআন ছিল, আছে, আগামী তো থাকবে কিয়ামত পর্যন্ত। তাই এই মাদ্রাসাকে বাঁচানোর জন্যে, কোরআনকে বাঁচানোর জন্যে, দিনকে বাঁচানোর জন্যে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক, সারা পশ্চিম বাংলা নয় বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত বাবা, আমি লক্ষ লক্ষ টাকা করে মানুষকে বলি না বাবা, আজকে লক্ষ বলবো না, আমি আপনাদের কাছে 20,000, 10,000
হাজারও বলবো না, আমি আপনাদেরকে একবারে কমিয়ে দিলাম বাবা। আল্লাহর কোরআনকে মজবুত করার জন্যে, আল্লাহ দিনকে বাঁচানোর জন্যে, ইসলামকে বাঁচানোর জন্যে আপনার সঙ্গে আমার শত্রু হতে পারে, আপনার সঙ্গে আমার বিবাদ হতে পারে, আপনার সঙ্গে আমার লড়াই হতে পারে, আপনার সঙ্গে আমার শত্রু হতে পারে, আপনার সঙ্গে আমার যুদ্ধ হতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে কারো যুদ্ধ চলবে না, আল্লাহর নবীর মাদ্রাসার সঙ্গে কোনো যুদ্ধ চলবে না, আল্লাহ দিনের সঙ্গে কোনো যুদ্ধ চলবে না। ও সর্দার পাড়ার মুসলমানেরা, ও পাত্রাঘার মুসলমানেরা, এই মাদ্রাসাকে বাঁচানোর জন্যে অনেকের জুলুম দুঃখিনী মা কবরে চলে গেছে, ওই মায়ের নামে বাবা আমি মাত্র 10 জন দরদিকে বলবো, বাপজি ভাই মা খালা বোনদেরকে বলবো, মানুষ কম হতে পারে কিন্তু আল্লাহ যদি চায় এই মানুষের মধ্যেই বরকত দিয়ে দিতে পারে, পারে না? অবশ্যই পারে। তাই বলবো বাবা, বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়। আমি একবার তাকবীর দেব। আল্লাহর কোরআনকে মহাব্বত করেন কারা? আল্লাহর কোরআনকে ভালোবাসেন কারা? আল্লাহর কোরআনের খিদমত করবেন কারা? আল্লাহর কোরআনের হেফাজত করবেন কারা? হাত তারাই তুলবে বাবা। আমি একবার তাকবীর দিব, মাত্র 5,000 5,000 5,000 করে টাকা। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। ও আমার বাপজি, আমার ভাইয়েরা, ও আমার মা বোনেরা, ও তরুণ যুবকের দলেরা, ও নৌজওয়ান বন্ধুর দলেরা, আমি একবার তাকবীর দিব বাপ, মাত্র 5,000 করে টাকা। বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে দেব। একবার জোরে বলুন না নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসে সর্বপ্রথম আল্লাহর কোন বান্দা আছেন আল্লাহর কোরআনের জন্য ডানে বাঁয়ে পিছনে সামনে সর্বপ্রথমে মাত্র 5,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য জিন্দা করার জন্য একটু হাত উঁচু করে দিবেন। ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তার বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়, আল্লাহর কোরআনে এই জন্য দিলে কিয়ামত পর্যন্ত জমা হয়ে যায়, কিয়ামত পর্যন্ত কবরে থাকবে, পরকালে থাকবে, আরশের ছায়া হয়ে যাবে। তাই এমন কোন দরুদি নাই, মাত্র 5,000। কি নাম? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সাদ্দাম ভাই দেন আমার হাতে টাকা দিয়ে হাত হচ্ছে না, আশ্চর্য লোকরা কাজ হবে না কেন? আপনি ওখানে আমি চাচ্ছি টাকা নাকি? সাদ্দাম হোসেন আমার ভাইজান দরদি, তিনি 2,500 টাকা নগদ দিয়েছে, আর মাত্র 2,500 টাকা বাকি। আর একজন না 2,500 আছে না, 2,500 খেপা। দেখো তোমার পকেটটা থেকে ওই যে দেখ খেপা, তাই তো বলছি এখানে 2,500 হইতে দেবে, 1 থেকে 3,000 হইতে 2,500 কি হইল না? হ্যাঁ এই দেখে আল্লাহর পেয়ারা বান্দা সাদ্দাম ভাইজান ছিল, এ তোমার পেয়ারা বান্দা 5,000 দিল, এ নগদ 3 বাকি 2 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, কিবা দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও, তুমি জিন্দগি তাহার 1 নম্বর হয়ে গেল। ও দেখেন আর একজন বাবজি 5,000 3,000 এ